وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون এই নাফরমানি বান্দা সমস্ত কিছু তত্ত্বাবধান উপকারে আমি দিয়েছিলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওই বান্দা একটা নেকির জন্য তার ভাইয়ের কাছে যায় বলে, ভাই গো তুমি আমাকে একটা নেকি দান করো, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না, ভাই তুমি আমাকে একটা নেকি দাও। ভাই বলবে না না আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। ওই বান্দা কাঁদিতে কাঁদিতে তার মার কাছে চলে যাবে, মাকে বলে, মা গো তুমি আমাকে একটা নেকি দান করো, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না, মা তুমি আমাকে একটা নেকি দাও। মা বলবে না না আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। এ বাবা ওই বান্দা কাঁদিতে কাঁদিতে তার বাবার কাছে চলে যাবে, বাবাকে বলবে, বাবা গো তুমি আমাকে একটা নেকি দান করো, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছি না, বাবা তুমি আমাকে একটা নেকি দাও। বাবা বলবে না না আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। ওই বান্দা কাঁদিতে কাঁদিতে তার বিবির কাছে চলে যাবে, বিবিকে বলবে, ও বিবি তুমি আমাকে একটা নেকি দান করো, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না, তুমি আমাকে একটা নেকি দাও। বিবি বলবে না না আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। এ বাবা ওই বান্দা কাঁদিতে কাঁদিতে তার সন্তানের কাছে চলে যাবে, সন্তানকে বলবে, সন্তান তুমি আমাকে একটা নেকি দান করো, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না, তুমি আমাকে একটা নেকি দাও। সন্তান বলবে না না আমি তোমাকে কোনো নেকি দিতে পারবো না। এ বাবা ওই বান্দা যখন একটা নেকি সংগ্রহ করতে পারলো না, কাঁদিতে কাঁদিতে যখন আল্লাহর দিকে রওনা দিবে, রাস্তার ভিতরে এক লোক দেখা বলে, এই বান্দা কাঁদো কেন? ওই বান্দা তখন বলবে, বাইরে একটা নেকির জন্য বাইরের কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, বিবির কাছে গেলাম, কেউ আমাকে একটা নেকি দান করলো না, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না। ওই বান্দা তখন বলবে, এই যে নাও তোমাকে আমি একটা নেকি দান করলাম। ওই বান্দা তখন বলবে, বাইরে তোমাকে তো আমি চিনি না, কিভাবে তুমি আমাকে নেকি দান করলা? তোমাকে তো চিনি না, তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, কিভাবে আমাকে নেকি দান করলা? ওই বান্দা তখন বলবে, আমার একটা নেকি আছে, নেকি থাকলো আমি জাহান্নামী, না থাকলো আমি জাহান্নামী, আমি চাই ভাই তুমি আমার একটা নেকি নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই বান্দা যখন একটা নেকি লইয়া যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা নেকি কই পাইলা? ওই বান্দা তখন বলল, রব্বুল আলামিন একটা নেকির জন্য ভাইয়ের কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম গো, সন্তানের কাছে গেলাম, বিবির কাছে গেলাম, কেউ আমাকে নেকি দান করলো না। আল্লাহ বলবে, বান্দা তাও
হলে নেকি কই পাইলা? ওই বান্দা তখন বলল, রব্বুল আলামিন, আপনার দিকে যখন আমি কাঁদিতে কাঁদিতে আসতে যে আমার কান্না দিকে এক লোকে নেকি দান করলো। আল্লাহ বলো, ওই বান্দা কি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না? কেমন করে নেকি দান করলো? যে বান্দা তোমাকে নেকি দান করেছে ওই বান্দাকে আমার সামনে হাজির করো। ওই বান্দা নেকির বান্দার কাছে যে বলল, রব্বুল আলামিন আপনাকে ডাকে। ওই নেকির বান্দা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা নেকি দিয়েছো? হ্যাঁ আল্লাহ আমি নেকি দিয়েছি। আল্লাহ বলবে, তুই কি জান্নাতের ভিতরে প্রবেশ করবি না? কেমন করে তুই নেকি দান করলি? ওই বান্দা তখন বলবো, রব্বুল আলামিন, আমার একটা নেকি আছে, নেকি থাকলো আমি জাহান্নামী, না থাকলো আমি জাহান্নামী। আমি চাই আমার ভাই আমার একটা নেকি নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করুক। আল্লাহ বলে, বান্দা তোর এত মায়া রে বান্দা, আমার থেকে বেশি মায়া, যা আমি তোকেও মাফ করে দিলাম। আমি আল্লাহ তোকে 10 জনকে মাফ করে দিয়ে জান্নাতের ভিতরে পৌঁছে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওই যে বান্দা যে বাটপার, দুনিয়ার ভিতরে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দুনিয়ার ভিতরে বাটপারি সিটারি গিরি করে চলে, হ্যাঁ, হাসর মধ্যে তার একটা ধারণা আল্লাহর সাথে বাটপারি করে চল বেহেশতে যাইতে পারি। আল্লাহ বলে, এই তোর নামাজের কলমটা শূন্য, দুনিয়ার ভিতরে নামাজ পড়িস নাই। তখন ওই বান্দা বলে, কি যেন আল্লাহ কোন দুনিয়ার ভিতরে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছি। আল্লাহ বলে, এখানে তো লেখা নাই। লেখা নাই আমি কি করবো? ফেরেশতারা লেখা নাই। আল্লাহ বলে, তাহলে তুই নামাজ পড়ছিস? আল্লাহ আমি নামাজ পড়ছি, আমার নামাজের কলমটা পুরা করে দেন। দেখেন, মনে করছে আল্লাহ দলিল পেশ করবে না। দেখেন বান্দার ব্যাপারে কিরকম ভাবে দলিল পেশ করে বান্দাকে ধরে আল্লাহ। আবার এই সমস্ত লোক বলে আমরা নবীর আশিক হয়ে গেছি, বলে না? এ বাবা, নামাজ পড়া ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া, জিকির আজগার ছাড়া নবীর আশিক হতে পারবে? আশিক হতে পারবে? নামাজ পড়া ছাড়া কোনো পৃথিবীর মানুষ কি নবীর আশিক হতে পারবে? হ্যাঁ, এ আবার বলে কি জানেন, আমরা নবীর আশিক। আবার বলে, বাবা আমার গাজা খায়া নাচে বাবা নেনটা হইয়া, ঠিক নাকি? খালি করে টানা টানি, খালি করে টানা টানি পদ্মারি ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরে ভিতর, বাবা ঠিক নাকি? আবার বলে কি জানেন, আমার বাবা এমন গুণী, বাবা মুত্তাহালা লয় না পানি, ঠিক নাকি? খালি করে টানা টানি, খালি করে টানা টানি পদ্মারি ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরে ভিতর, বাবা ঠিক নাকি? হ্যাঁ, দেখছে? এরা বলে আমরা নবীর আশিক হয়ে গেছি। নবীর আশিকের ছোট্ট একটা ঘটনা শুনে। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারত না? সমস্ত কিছু তত্ত্বাবধান উপকারে আমি দিয়েছিলাম। ভারতে আমাদের নবীর বিরুদ্ধে বই লেখছেন, আমাদের নবীর বিরুদ্ধে বই লেখছেন। বইয়ের নাম দিছে ভারতের এক লোকে, বইয়ের নাম দিছে রঙ্গিলা রাসূল। আর যিনি বই লেখছেন তার নাম হইল জয়পাল। এ আমাদের নবীর বিরুদ্ধে বই লেখার কারণে ভারতের সরকার সিদ্ধান্ত নিছে আগামীকাল 8টার দিক দিয়ে তাকে পুরস্কার দিবে। আমাদের নবীর বিরুদ্ধে লেখছে না মুসলমানের নবী,
এখন এক যুবক আসরের নামাজ পড়ে হেঁটে হেঁটে যাইতেছেন, তসবিহ তেলাওয়াত করতে হতো। ওনার কানের ভিতরে আওয়াজ আসলো, আমাদের নবীর বিরুদ্ধে বই লিখছেন, আগামীকাল 8টার দিক দিয়ে তাকে আবার পুরস্কার দিবে। ওই যুবক বই সংগ্রহ করছেন, বই সংগ্রহ করে দেখে বই রিডিং এর ভিতরে লেখা আল্লাহ রাসূল দুনিয়ার ভিতরে আইসা জাদু কি আর কইরা মানুষদেরকে বাধ্য করছেন। তাই করছেন? জোরে সে বলে নাউজুবিল্লাহ। এখন যুবক বলতেছে আমার কাছে বিন্দু মাত্র ঈমান থাকার কারণে তাকে পুরস্কার নিতে দিব না। এখন যুবকের বাড়ির থেকে যে জায়গার ভিতরে পুরস্কার দিবে 1000 কিলোমিটার দূরত্ব, আগামীকাল 8টার দিক দিয়ে পুরস্কার দিবে। এখন যুবক বাড়িতে যায় ছুরি বাহির করে এরকম ভাবে দাঁড়ালো করতেছে। যুবকের মা বলে বাবা এখনো তো কুরবানি ঈদ আসে নাই, কেন ছুরি দাঁড়ালো করো? যুবক বলতেছে মা আমার নবীর বিরুদ্ধে বই লিখছেন, আগামীকাল 8টার দিক দিয়ে ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে তাকে পুরস্কার দিবে গো মা, আমার কাছে বিন্দু মাত্র ঈমান থাকার কারণে মা তাকে পুরস্কার নিতে দিব না। মা তুমি আমাকে শেষ বিদায় দাও। যুবকের মা বলে বাবা যাও, শেষ বিদায় দিলাম গো বাবা, যাও আল্লাহ রাসূলের দুশ্মনকে খতম করে দিয়ে আসো। যো বাবা তোমার সাথে যদি আমার জীবনে আর দেখা না হয়, তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাসরের ময়দানে। এ বাবা যাও আল্লাহ রাসূলের দুশমনকে খতম করে দিয়ে আসো। যুবক দূরে ছুরিটা দাঁড়ালো কইরা পিছনের দিকে লুকাইয়া আল্লাহু আকবার বলিয়া দৌড়াইতেছেন রে বাবা। এক পায়ে বেটকার চালক যুবকের দৌড় দেখা বলতেছে এটা মানুষ দৌড়া না ফেরেশতা দৌড়া। পায়ে বেটকার চালক ওই যুবককে ধরতে পারছে না। আরো পায়ে বেটকার চালক যখন দ্রুতগামী পায়ে বেটকারটা চালাইলো, যুবকের কাছাকাছি জায়গার ভিতরে চলে গেল। যাওয়ার পরে পাই বেটকার চালক বলতেছেন এ যুবক আয় আয় তুই আমার গাড়ির উপরে চল, তোর গন্তব্যস্থলে পৌঁছাই দিব। যুবক তখন বলে না না তোমার গাড়ির সাহায্য আমি নিব না, তোমার ইঞ্জিনের সাহায্য নিলে আমার আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। চিল্লে বলে আল্লাহু আকবার। আর আমার আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওই যুবক আল্লাহর সাহায্য লইয়া যখন দৌড়াইতেছেন রে বাবা, সারা রাত দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে 7:50 ওই জায়গার ভিতরে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে দেখে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গিয়েছেন। এখন যুবক ভিড়ের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বই লেগেছেন, কে আল্লাহ রাসূলের দুশমন। এখন যুবক তো চিনে না। ওই যুবক আরেক যুবককে ইশারা মাইরা বলতেছেন এই যুবক কে আল্লাহ রাসূলের দুশমন, তুমি আমাকে চিনে দাও। ওই যুবক ইশারা মাইরা বলতেছেন ওই যে সিংহাসনের উপরে বসা ফুলের মালা পরিধান করানো এটা হলো আল্লাহ রাসূলের দুশমন। এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে বই লিখেছেন। ওই যুবকটা তার সামনের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে পিছনের দিক দিয়ে ছুরিটা বাহির কইরা আল্লাহু আকবার বলিয়া পেটের ভিতরে ঢুকাই দিয়েছেন। চিল্লা বলে আল্লাহু আকবার। আর যুবক পেটের ভিতরে ছুরিটা ঢুকাইয়া এইভাবে যখন নাড়াচাড়া দিচ্ছেন, পেটের নাড়ি
বাড়ি বাড়ি বাহির হয়ে গেল। ভারতের সরকারের সিদ্ধান্ত নিয়েছেন এই যুবক মানুষ খুন করেছেন, 3 দিন পরে এই যুবককে ফাঁসি কাস্টে ঝুলাবো, 9টা দিক দিয়ে ঘোষণা হয়ে গেল। ওই যুবককে ভারতের লাহোর জেলখানার ভিতরে তাকে রাখানো হলো। রাখার পরে ভারতে বড় বড় আলেমেরা লাহোর জেলখানার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, যুবক রে তোরে 3 দিন পরে ফাঁসি কাস্টে ঝুলাবে। এই যুবক তুই খালি এই কথাটা বলবি, আমি যখন পেটের ভিতরে ছুরিটা মারছি আমার বেন ঠিক ছিল না, তুই এই কথা বলতে পারিস তোর ফাঁসি কাস্টে ঝুলানো থেকে আমরা বাঁচাইতে পারবো। তখন যুবক বলে, হুজুর না না, আমি এই কথা বলতে পারবো না। আমি যখন পেটের ভিতরে ছুরিটা মারছি আমার বেন ঠিক ছিল, আমি এই কথা বলতে পারবো না। এ বাবা, ভারতের বড় বড় আলেম লাহোর জেলখানাতে চলে গেল। যেদিন ফাঁসি কাস্টে ঝুলাবে রে বাবা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, যেদিন ফাঁসি কাস্টে ঝুলাবে তার আগের দিনে ভারতে বড় বড় মুফতি সাহেবেরা, মৌলানা সাহেবেরা ওই লাহোর জেলখানার ভিতর গেলেন। যাওয়ার পরে বলতেছেন, যুবক রে তুই তোর কোনো গুনাহ হবে না, তুই খালি এই কথাটা বলবি, আমি যখন পেটের ভিতরে ছুরিটা মারছি আমার বেন ঠিক ছিল না, তোর কোনো গুনাহ হবে না, তোকে ফাঁসি কাস্টে ঝুলানো থেকে আমরা বাঁচাইতে পারবো। তখন যুবক চিৎকার মাইরা বলে, হুজুর আজকে আমার লাহোর জেলখানার ভিতরে আমার কাছে 4 জন মেহমান চলে আসছেন। স্বপ্নে যুগে দেখি আমার লাহোর জেলখানার ভিতরে 4 জন মেহমান চলে আসছেন। 4 জন মেহমানের পোশাক হলো সাদা কাপড় পরিধান করানো, মাথার ভিতরে পাগড়ি পরিধান করানো। প্রথম ব্যক্তি বলতেছেন, এ যুবক তুই কোনো টেনশন করবি না রে যুবক, আগামীকাল 9টা দিকটা তোকে ফাঁসি কাস্টে ঝুলাবে। 9টা বাজবার 5 মিনিট আগে তোকে সম্মানের সহিত আমাদের কাছে আল্লাহ হাজির করে দিবে। যুবক রে তুই আমাকে চিনিস নাকি? যুবক চিৎকার মাইরা বলে, না না না, আমি তো আপনাকে চিনি না। প্রথম ব্যক্তি বললেন, যুবক রে আমি হলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে শুনুন আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি বললেন, যুবক তুমি আমাকে চিনো নাকি? যুবক বললেন, না না না, আমি আপনাকে চিনি না। দ্বিতীয় ব্যক্তি বললেন, যুবক রে তুই কোনো টেনশন করবি না, আগামীকাল 9টা দিকটা তোকে ফাঁসি কাস্টে ঝুলাবে। 9টা বাজার 5 মিনিট আগে তোকে সম্মানের সহিত আমাদের কাছে আল্লাহ হাজির করে দিবে। এ যুবক তুমি আমাকে চিনো নাকি? যুবক বললেন, না না, আমি আপনাকে চিনি না। দ্বিতীয় ব্যক্তি বললেন, আমি হলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। আর তৃতীয় ব্যক্তি বললেন, যুবক রে তুই আমাকে চিনিস নাকি? যুবক বললেন, না না, আমি আপনাকে চিনি না। তৃতীয় ব্যক্তি বললেন, আমি হলাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। চতুর্থ ব্যক্তি বললেন, যুবক রে তুই আমাকে চিনিস নাকি? যুবক বললেন, না না, আমি আপনাকে চিনি না। চতুর্থ ব্যক্তি বললেন, যুবক তুই কোনো টেনশন করবি না রে যুবক, তুই কোনো টেনশন করবি না, আমি আর কেউ নয়, আমি হলাম বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছেন, যুবক রে তুই কোনো টেনশন করবি না, আমি রাসূল বলতেছি আগামীকাল 9টা দিকটা তোকে ফাঁসি কাস্টে ঝুলাবে রে যুবক। 9টা বাজবার 5 মিনিট আগে তোকে সম্মানের সহিত আমাদের কাছে আল্লাহ হাজির করে দিবে। পরের দিন বাবা 9টা বাজবার 5 মিনিট সময় আছে। ওই যুবককে আল্লাহ এই দুনিয়া থেকে পরকালে জিন্দেগির ভিতরে আল্লাহ নিয়ে গেলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরা হলাম নবীর আশিক। আপনি আমার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, কেন নবীর আশিক হতে পারবো? হ্যাঁ,
ওই যে বাটপার, দুনিয়ার ভিতর বাটপারি সিটেরি গিরি করে চলে, হাসুর মানে তার একটা দারুণ থেকে আল্লাহর সাথে বাটপারি করে জ্বলবে আসতে যাইতে পারি? হ্যাঁ, আল্লাহর সাথে বাটপারি করে জ্বলবে আসতে যাইতে পারি? এই বাবা, নামাজ পড়া ছাড়া বেহেশতে যাইতে পারবে? হ্যাঁ, মা কোন সুস্তি নামাজি পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা গুফতলিল্লাহ কুল্লু নাফসিন মাইডিয়ান আদ-দুনিয়া তোর জান্নাতি কাম হিয়ার। গুফতলিল্লাহ মুমিনারা বেরিগু রোজা হাসনে বেনামাজি গাটাও, ঠিক নাকি? হ্যাঁ, জান্নাতের চাবি হলো নামাজ। ওই নাফরমানি বান্দা তার একটা দারুণ, আল্লাহর সাথে বাটপারি করে চলবে এসেছে। আল্লাহ বলে তোর নামাজের কলমটা শূন্য। আল্লাহ বলে কি যেন কোন আমি দুনিয়ার ভিতরে নামাজ পড়ছি, আপনার নামাজের কলমটা পুরা করে দেন। আল্লাহ প্রথম দলিল ওই নাফরমানি বান্দার জবাবে আল্লাহ পেশ করতেছেন। দেখেন প্রথম দলিল। এই বাবারা যারা পিছনে আছেন একটু বসে যান, দাঁড়ায় থাকা থেকে একটু বসে না। আজকের জন্য এই জায়গাটা জান্নাতের বাগান, ঠিক না বাবা? আজকের জন্য এই জায়গাটা জান্নাতের বাগান, এখানে আমরা বসবো। যারা প্যান্ডেলে বাইরে আছেন জান্নাতের বাগানে বাইরে আছে। এই কারণে প্রথম দলিল আল্লাহ ওই নাফরমানি বান্দার জবাবে পেশ করতেছেন। দেখেন আল্লাহ বলতেছে, সমস্ত কিছু তত্ত্বাবধান উপকারে আমি দিয়েছিলাম। দুইজন পারদর্শী ফেরেশতা আমার, এরকম দুইজন পারদর্শী লেখক জীবনে যা কিছু করছে সমস্ত কিছু তো লেখা আছে। কেমন করে আমার ফেরেশতারা ভুল করলো? তুই নামাজ পড়ছিস, তারপর আল্লাহ দলিল পেশ করছেন, তারপর ওই নাফরমানি বান্দা নামাজ পড়ছে। আল্লাহ দ্বিতীয় দলিল পেশ করতেছে, আল্লাহ দ্বিতীয় দলিল পেশ করতেছেন। দেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের আমল গিবলগ্ন তদারকি করে আল্লাহ রাব্বুল আলামিন গলার ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। কোন সময় জানো গো আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে, কোন সময় সুদ দিয়েছি, সুদ নিয়েছি, কোন সময় আল্লাহর সাথে নাফরমানি কাজ করেছি, ওই সময় ওই দিন তারিখ ওই মাস সহ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়েরি খাতার ভিতরে লিপিবদ্ধ করে আল্লাহ রেখে দিয়েছেন। এ বাবা, ডায়েরি খাতাটা যারা হাতে দিয়ে বলবে ইকরা কিতাবাকা, এই যে আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এই নাফরমানি বান্দা আজকে হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, আমার কোনো হিসাব নিতে হবে না। এ বাবা, ডায়েরি খাতার দ্বারা হাতে দেওয়া বলবে এই যে ইকরা কিতাবাকা, ওই বান্দা যখন ডায়েরি খাতার হাতে নিয়ে দেখবে একটা করে পৃষ্ঠা উল্লাবে আর স্মরণ হয়ে যাবে 2020 সালে আমি আসরের নামাজ পড়ি নাই, না পড়া মদের বোতল দইরা পান করেছি, এটাও তো উঠে আসেন। বাবা, আরেকটা পৃষ্ঠা যখন উল্টাবে আবার স্মরণ হয়ে যাবে
ওই ব্যক্তি যখন বলবে আহারে 2020 সালে আমি এইসা নামাজ না পড়ে সুদ নিয়েছি এটাও তো ওটা আছেন। বাবা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, তারপরে তো স্মরণ হয়ে যাবে আর বলবে মালি হাজাল কিতাব, কি আশ্চর্য আমলনামা আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন, আমি একটু টের পাই নাই। লাই গদির সগীরাতান, আমার জীবনে একটা ছোট গুনাহ তো বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে একটা ছোট গুনাহ একটাও বড় গুনাহ তো বাদ পড়ে নাই। এখন আমার উপায় কি? আমার ইতিহাস তো সব কিছু তো লেখা আছে, এখন আমার উপায় কি? আমার তার উপায় নাই। আল্লাহ বলবে বান্দা তুই নামাজ পড়ছিস, তারপরে দ্বিতীয় দলিলের পেশ করার পরে তারপরে বলো হ্যাঁ নামাজ পড়ছি। এই বাবা ওই নাফরমানি বান্দা শেষ দলিল আল্লাহ পেশ করতেছেন, তার মুখের ভিতর মোহর মাইরে দে, মুখের ক্যাপাসিটি শেষ। দেখেন আল্লাহ শেষ দলিল আল্লাহ পেশ করতেছে। মনে করছে হাসর ময়দানে লক্ষ লক্ষ মানুষ থাকবে, এর ভিতরে আল্লাহ ধরতে পারবো আমি নামাজ পড়ি নেই, তাই কি হইছে? শেষ দলিল দেখেন আল্লাহ পেশ করতেছেন, দেখেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা تشهد أرجلهم بما كانوا يكسبون জবান খুলে একসাথে আল্লাহু আকবার। ওই নাফরমানি বান্দা মুখের ভিতর মোহর মাইরে দিছে, মুখের ক্যাপাসিটি শেষ। আল্লাহ বলবে হাত কথা বল, হাতকে বলবে কথা বল। আর কবি বলতেছেন দেখেন দস্তে গুয়াত মাংচনি দুজ দিদাম, লুব্বে গুয়াত মাংচনি বুসিদাম, চশমে গুয়াত দিদাম সুয়াহারাম, গুশে গুয়ান চিদাম সমরুল কালাম। এ বাবা ওই নাফরমানি বান্দা হাতকে বলবে, হাত কথা বলা শুরু করে দিবে। হাতে বলবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা হাত দিয়ে কুফরি গুনাহ করেছেন। আবার ঠোঁটকে বলবে, ঠোঁট বলবে রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে সমস্ত বেগানা নারীদেরকে চুমু দেওয়া তুমি হারাম করে দিয়েছো, আল্লাহ তোমার এই নাফরমানি বান্দা দুনিয়ার ভিতরে বেগানা নারীদেরকে চুমু দিয়েছেন। চোখ বলবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা দুনিয়ার ভিতরে যে সমস্ত জিনিস দেখা তুমি হারাম করে দিয়েছো, আল্লাহ তোমার এই নাফরমানি বান্দা দুনিয়ার ভিতরে চোখ দিয়ে আল্লাহ গুনার কাজের ভিতরে লিপ্ত হয়েছেন গো আল্লাহ, বাদ্য বাজনা এই চোখ দিয়ে আল্লাহ দেখেছেন গো আল্লাহ। আর কান বলবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা দুনিয়ার ভিতর যে সমস্ত জিনিস তুমি হারাম করে দিয়েছো, আল্লাহ তোমার এই নাফরমানি বান্দা বাদ্য বাজনা এই কান দিয়ে শুনেছে গো মাওলা। এইভাবে যখন সাক্ষী দিয়ে ফেলবে, এরে বাবা বাদ্য বাজনাই আপনি আমার বিপক্ষে সাক্ষী মারবে, পিতলে দুইটা জিনিস বাজায়, এটার নাম কি? এরকম খুঞ্জুরি। হ্যাঁ খুঞ্জুরি বলে কি বলে জানেন? জাহান্নামি জাহান্নামি জাহান্নামি। আরেকটা নম্বা আছে না, এটার নাম কি? বেহালা। বেহালা কি বলে জানেন? কে 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 জাহান্নামি। খুঞ্জুরি বলতে জাহান্নামি, আর বেহালা বলতে কে 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 যাবে জাহান্নামি কে। আর একটা পেট মোড়া আছে না, ওটার নাম কি? ডুল। ডুলে বলে সবগুলোই সবগুলোই। ডুল তো আর বাসিরিতে আবার করছে না, যেন শুদ্ধ ভাষা বলবে। কি বলেন? হ্যাঁ এ বাবা খুঞ্জুরি বলে জাহান্নামি জাহান্নামি। ডুলে
বেহালা বলে খুঞ্জুরি রে, তোর আওয়াজটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। জাহান্নামী বলতাছ, জাহান্নামী জাহান্নামী, বেহালা বলে জাহান্নামী যাবে কে কে কে, কারা কারা? ডুলে বলতাছে সবগুলোই। এ বাবা, যারা বাদ্য বাজনা শুনল আর বাজাইল সকলেই মিলা যাবে জাহান্নামী, ঠিক নাকি? আরো জোরে বলে, আরো জোরে বলে। এরে বাবা, ওই নাফরমানি বান্দা মুখের ভিতরে মহার মাইরা দেবে, মুখ কিছুই বলতে পারবে না। আল্লাহ বলবে হাত কথা বল, হাতে বলবে রব্বুল আলামিন আপনার এই নাফরমানি বান্দা হাত দিয়ে কুফরি গুনাহ করেছেন, হাতে যখন সাক্ষী দিয়ে ফেলবে কুফরি গুনাহ দ্বারা রে বাবা, আপনি আমাকে যখন কবরের ভিতরে রাখবে, বান্দার নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, তার কবরে কোনো সাথী থাকবে না। আর কবরের ভিতরে যখন রাখার পরে মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আসার পরে দেখবে তার মুর্দার চতুর্পাশে কোনো সাথী নাই। এরে বাবা, একটা মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে তার কবরের ভিতরে 4 জন সাথী, কয়জন সাথী? আর একটা যখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার আমল নাই, তার কোনো কবরের ভিতরে কোনো সাথী থাকবে না। এ বাবা, ওই বান্দা লাশটা যখন কবরের ভিতরে রাখবে, রাখার সাথে সাথে বাবা মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, প্রশ্ন জবাব দিতে পারবে না। 3টা প্রশ্ন করবে, 3টা জবাব দিতে পারবে না। যখন বলবে মার রব্বুকা, উনি বললা আদিরি, আমি জানি না। এইভাবে যখন 3টা প্রশ্ন জবাব যখন দিতে পারবে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার এই নাফরমানি বান্দা সাথে সাথে কোমরের ভিতরে আগুনি পোশাক পরিধান করা। এ বাবা, কবরের ভিতরে যখন আগুনের পোশাক পরিধান করাবে, আমার আল্লাহ বলতাছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। এ বাবা, ওই নাফরমানি বান্দাকে কবরের ভিতর যখন আগুনে পোশাক পরিধান করাবে, আগুনে পোশাক পরিধান করানোর সাথে সাথে এ বাবা দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে বাবা ওই জায়গার ভিতরে ব্যথা পাওয়া যায়। আর জাহান্নামের আগুনের ধোঁয়া হলো দুনিয়ার আগুন। আর যে জাহান্নামের আগুন যখন শরীরের ভিতরে লেগে যাবে, এই দেহটা পুইরা বুনা হয়ে যাবে রে বাবা। ওই বান্দা কবরের ভিতরে লাফাবে আর বলে, মালিক আমাকে মাফ করে দাও, এখন চল দুনিয়ার ভিতরে পাঠাও গো, জীবনে নামাজ বাদ দিব না, জীবনে কোরআন তেলাওয়াত বন্ধ করব। মালিক গো, আর জীবনে তোমার নাফরমানি কাজ করব না। এরে বাবা, এই নাফরমানি বান্দার কবরের ভিতরে একটা সাপ দিবে না, 2টা সাপ দিবে না, 99টা সাপ যখন এইভাবে প্যাঁচ মাইরা দইরা বাবা যখন ঠুকর মারবে, মাটির নিচে ডুইকা পড়বে, সেখান থেকে আবার উঠাবে রে বাবা। আবারই যখন ওই নাফরমানি বান্দাকে আল্লাহ তাআলা বলবে মাটি, 2 মিনিট মাটি এরকম ভাবে চাপ দেওয়া শুরু করবে রে বাবা। এমন জোরে একটা চাপ মারবে, ওই নাফরমানি বান্দা এই হাড্ডিগুলি মস মস করে ভাঙা শুরু করবে। ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আর জীবনে এখন জল দুনিয়ার ভিতরে পাঠাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও এখন জল দুনিয়ার ভিতরে পাঠাও, জীবনে নামাজ বাদ দেব না, জীবনে কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আল্লাহ বলবে, না না, আর দুনিয়ার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ
বলবেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওই নাফরমানি বান্দার মাথার উপরে ফুটন্ত পানি যখন ডালবে, ডালার সাথে সাথে চামড়াগুলি খইসা খইসা পড়া শুরু করবে। আল্লাহ বলবে ওয়ালাকুম মাকামিউ মিন হাদিদ। এ বাবা, ওই নাফরমানি বান্দা কবরের ভিতরে একজন ফেরেশতা হাতুড়ি নিয়ে যাবে রে বাবা। ওই হাতুড়ি দিয়ে যেন পৃথিবীর পাহাড়ের ভিতরে একটা আঘাত করা হয়, সমস্ত পাহাড় তুইলার মতন উড়ে যাইবে। ওই হাতুড়ি দিয়ে ওই নাফরমানি বান্দাকে পিটাইতে থাকবে রে বাবা। ওই বান্দাকে যখন পিটন মারবে, ওই বান্দা বলে মালিক আমাকে আর পিটাইও না, আল্লাহ এখন আবার দুনিয়ার ভিতরে পাঠাও, এখন জল দুনিয়ার ভিতরে পাঠাও, জীবনে নামাজ বাদ দিব না, জীবনে কোরআন তেলাওয়াত বন্ধ করব না। ও আল্লাহ এখন আবার দুনিয়া পাঠাও, জীবনে নামাজ বাদ দিব না। ওই নাফরমানি বান্দার মুখের ভিতরে পড়ে, মুখের ভিতরে মহার মাইরা দিবে, মুখ কিছুই বলতে পারবে না। আল্লাহ বলবে হাত কথা বল, হাতের সাক্ষী দিয়ে বলবে।